ছাত্রনেতার খুনিরা পরিবর্তনের পক্ষে নয়, নির্বাচিত সংসদের জন্য সংগঠিত থাকার আহ্বান মির্জা ফখরুলের। প্রার্থীর বয়স 21 বছরের প্রস্তাবে বিএনপির না। যারা এই সময়ে একজন ত্যাগী ছাত্রনেতাকে হত্যা করতে পারে তারা নিঃসন্দেহেই বাংলাদেশের এই পরিবর্তনের আন্দোলনের সঙ্গে তারা কোনো মতেই সংযুক্ত ছিল না। ন্যূনতম বয়স 21-এর ক্ষেত্রে আমরা দ্বিমত। একজন ব্যক্তি যে তৃতীয়বার আবার এসে প্রধানমন্ত্রী হতে পারবে না এক টার্মের পরে, সেই বিষয়ে কোনো বাধ্যবাধকতা করা যাবে না। রোডম্যাপ ঘোষণার আগেই ডিসেম্বরে নির্বাচন ধরে ইসির তৎপরতাকে সন্দেহজনক বলছে এনসিপি। ঐকমত্য কমিশনের সুপারিশ মেনে সংস্কারের তাগিদ। রোডম্যাপ বা সরকার থেকে কোনো দিক নির্দেশনা আসার আগেই যখন তারা নিজেদের থেকে কোনো কথা বলে থাকেন, সেটা নিয়ে আমরা একটু সন্দেহ পোষণ করি। দ্রুত একটা ইলেকশন আয়োজন করে দেওয়া, একটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে নষ্ট করা, এই সুযোগ ছাত্র জনতা এবার আর দিবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান এবং আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মিয়ানমারের সংঘাত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে, সতর্কবার্তা প্রধান উপদেষ্টার। রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ নেওয়ার আহ্বান। তিস্তা মহাপরিকল্পনায় সহায়তা দিতে রাজি চীন, পানি পেতে লাগবে ভারতের সদিচ্ছা, জানালেন উপদেষ্টা। একনেকে চট্টগ্রামে বে টার্মিনাল নির্মাণ প্রকল্প অনুমোদন। একসঙ্গে কাজ করার সাবেক 19 মন্ত্রী, আমলা, বিচারক, হ্যান্ডক্রাফট পরানোয় ক্ষুব্ধ আসামিরা। জুলাই গণহত্যায় ওবায়দুল কাদের সহ 45 জনের বিরুদ্ধে প্রমাণ পাওয়ার দাবি।